রাস্তাটা খুব সুন্দর, বললাম না, চারিদিকে পাইন বাগান, দারুণ রাস্তাটা। যাচ্ছি আপাতত ড্রাইভারজির ভাষায় আর্মি মিউজিয়াম। এবার বাকি আগে যে দেখি। আমার দুটো গন্তব্যস্থল আমি বলেছিলাম, ভাইসরিগাল লজ আর একটা হচ্ছে অ্যাডভান্স স্টাডিজ। আজকের প্রথম গন্তব্য হচ্ছে আন্নাডালে বা ওয়ার মিউজিয়াম দেখতে আমরা যাচ্ছি, যেখানে জিমখানা, পোলো খেলা, তারপরে ফুটবল ম্যাচ, হকি ম্যাচ, ক্রিকেট ম্যাচ ইত্যাদি অনেক কিছু খেলাধুলা হয়, এবং একটা বড় হেলিপ্যাড আছে, গল্ফ কোর্স আছে। একটা কামান রাখা আছে, এখানে গোলা আছে। এখানে দেখুন, শ্রী বীরভদ্র সিং, অনারেবল চিফ মিনিস্টার হিমাচল প্রদেশ, 2006 সালে এটা করেছে, স্থাপিত করেছে। এখানে ডেডিকেটেড টু দ্য সিটিজেন অফ সিমলা, দ্য টাউন অফ সিমলা। এদিকে মিউজিয়াম, এদিকটায় আছে মেজর সন্দীপ সংখ্যা। এই ভদ্রলোক দেখুন, মেজর, ইনি হচ্ছে রাইফেলম্যান সঞ্জয় কুমার, ক্যাপ্টেন সুধীর কুমার বালিয়া। এখানে আসলে আপনারা প্রচুর ক্যাকটাস দেখতে পাবেন। ক্যাকটাস গুলোতে ফুল যখন আসবে তখন তো দারুণ লাগবে। সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই ওয়ার মিউজিয়াম। আর্মি কোচ দিয়ে বসে আছেন, আর্মিরা কেমন, জওয়ানরা কতটা কেমন হয়। এখানে অসংখ্য জওয়ানের ছবি দেওয়া আছে যারা যুদ্ধে গত হয়েছেন। হেরিটেজ মিউজিয়াম এগুলো তো ভেঙে চুরে গেছে। আরে তৈরি করছে, কাজ বাজ করছে, ওখান থেকে হবে, ওদিক যাবে না। এটা এটা গ্লাস হাউস বলছে, এখানে বিভিন্ন রকমের ক্যাকটাস ফ্যাকটাস আছে আর্মিদের ওখানটায়। প্রচুর গাছপালা, এখানে ক্যাকটাসে ভর্তি। এদিকে দেখুন বড় বড় ক্যাকটাস সব রেখে আছে। এখানে বিভিন্ন টাইপের ক্যাকটাস আছে। বিভিন্ন ভ্যারাইটির ক্যাকটাস আছে, কিন্তু আমি যেহেতু ক্যাকটাস সম্বন্ধে খুবই অনভিজ্ঞ, আমি খুব একটা নাম বলতে পারবো না আপনাদেরকে। আপনারা দেখেই চেনার চেষ্টা করুন এবং কমেন্ট করুন। এখানে এই গাছটা দেখ, এটাও আর্মি ক্যাম্পের মধ্যে। এই ক্যাকটাস গুলো দেখতে পাবেন, এদিকেও প্রচুর ক্যাকটাস আছে এখানে। এই উপরে, এখানে দেখো, উপরে ওঠার জায়গা আছে, দেখেছো? না ওইটা না, এই যে ভিউ পয়েন্ট, এই যে উপরে। দূরে ওই যে মাঠটা দেখা যাচ্ছে ওটাই সম্ভবত হেলিপ্যাড গ্রাউন্ড বা গল্ফ কোর্স গ্রাউন্ড। 1888 সালে প্রথম ডুরান্ড কাপ কিন্তু এখানেই চালু হয়। ঘোড়া থাকে সেইটা ঘোড়ার পিঠে। ব্রিটিশদের কিন্তু দেওয়া, হ্যাঁ, দ্য গেম অফ চেস ইভলভড ফ্রম হিস্টোরিক্যাল ওয়্যার ফাইটিং টেকনিক্স। এটা মানে আকাশ। মারবে নাকি তুমি? হয়ে গেছে, ছেড়ে দাও নাকি? কটা টার্গেটে গেছে কাছাকাছি? লেন নম্বর 1, ছেড়ে দাও, এবার অন করুক। দেখো এখানে যুদ্ধ দেখতে পাবে তুমি, নাথুলা ওয়ার। এখানে আপনারা ভিডিওগ্রাফির মাধ্যমে নাথুলা ওয়ার বা কার্গিল ওয়ার এইসব যুদ্ধের বর্ণনা ভিডিও সহ দেখতে পারবেন। এই বিশাল আকারে আর্মির ট্যাঙ্ক, ওদিকে আর একটা ট্যাঙ্ক আছে, তার ওপাশে আর একটা ট্যাঙ্ক। এক্সপ্রেশন দেখো, জসবন্ত সিং একা যেমন লড়াই করছিল সেরকম একা লড়াই করছে জসবন্ত থাড়া।
চলো আবার পাশের এটা ঢুকতে হবে, বেশি দেরি করলে হবে না, এবার মিউজিয়াম যেতে হবে। মনে হচ্ছে সবুজ গালিচা পাতা আছে। এখানে কামান আছে, ওখানে একটা ঘোড়া রাখা আছে। আন্নাডালে বা ওয়ার মিউজিয়াম ভিজিট করে এবার আমাদের গন্তব্য হচ্ছে জাকো হিল। সেখানে যে আমরা জাকো টেম্পল এবং হনুমানের মূর্তি এই দুটো দর্শন করব। আমরা চলে এসেছি জাকো টেম্পলের সামনে। এইখান থেকে মানে উপরে উঠতে হবে নাকি? জাকো এসকালেটর ঘোড়া আছে জাকো টেম্পলে যাওয়ার জন্য, এসকালেটর চড়ে যাচ্ছি। ইধার সে ভি এক রাস্তা, এদিক দিয়ে একটা রাস্তা আছে, কিন্তু ওদিকে হনুমান টনুমান আছে, একটু কষ্ট হবে। তো এসকালেটরে চড়ে আমরা চলে আসলাম এটুকু, দেখি কতটা যাওয়া যায়। আবার একটা এসকালেটর পেয়ে গেছি। না, এটা তো বেশ অনেকটাই যাত্রা তো কমিয়ে দিল, কষ্ট কমিয়ে দিল তো অনেকটা, তাই না? দেখো সাইজ দেখো, থাক, হনুমানজিকে ক্যামেরায় ধরবো কি করে। সিমলার হাইয়েস্ট পিক হচ্ছে এই জাকো হিল, প্রায় 8,000 ফিট মতো এর উচ্চতা। একটু আগে আমরা আন্নাডালে থেকে ঘুরে এলাম। আন্নাডালেতে আগে দশেরা হতো, সেটা পরে শিফট করে কিন্তু এখন কিন্তু জাকো হিলসেই দশেরা অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়। মূর্তিটা এত বড়। এখানে লর্ড হনুমানের যে মূর্তিটা দেখতে পাচ্ছেন এর হাইট হচ্ছে 108 ফিট। এখানে কিন্তু প্রচুর হনুমান, প্রচুর হনুমান, যে কোনো সময় আপনার হাত থেকে কেড়ে নিয়ে চলে যেতে পারে। হনুমানজির এই মূর্তিটা সিমলার অন্যতম দর্শনীয় স্থানগুলির মধ্যে একটা। পৌরাণিক মতে যখন হনুমানজির উপর দায়িত্ব পড়েছিল লক্ষণের জন্য সেই বিশাল্যকরণী থেকে সঞ্জীবনী বুটি আনার, তো তখন এইখানেই তিনি বিশ্রাম নিয়েছিলেন। এই জাকো টেম্পলে আপনারা বাই কার বা রোপওয়ের মাধ্যমে আসতে পারেন। সিমলা মল রোডের ওখান থেকে রোপওয়ে চালু হয়। জাকু টেম্পল মানে এটা হনুমান মন্দির অ্যাকচুয়ালি, তো হনুমান মন্দিরের কাছাকাছি আমরা যাচ্ছি। এছাড়া আরেকটা পথ আছে, আপনারা চাইলে মল রোড থেকে ট্রেকিং করে এখানে প্রায় 1.5 কিলোমিটার মতো রাস্তা হেঁটে আপনারা এখানে আসতে পারেন। Hold me close till I get up. Time is barely on our side. अंदर फोटो लेना मना है, मना है। মন্দিরের মধ্যে ছবি তোলা বারণ, তাই আপনাদের বাইরে থেকে মন্দিরটা যতটা সম্ভব দেখিয়ে দিচ্ছে। এই হচ্ছে হনুমান মন্দির, আর ওই হচ্ছে হনুমানজির মূর্তি। দৌড়িও না তাই বলছি, ওই দেখ দৌড়াচ্ছিস বলে ও চলে আসছে। এখানে একটা সতর্কীকরণ করা দরকার, এখানে কিন্তু হনুমানের প্রচন্ড উপদ্রব। তো আপনারা আপনাদের চশমা টশমা এগুলোকে একটু সাবধানে রাখবেন। মোবাইল টোবাইল ওরা কেড়ে নিয়ে নেয়, তারপরে খাবার দিলে তবেই আপনারা সেগুলো আবার ফেরত পাবেন। তাই চশমা টশমা এই জাতীয় জিনিস আগেই ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিন, আর মোবাইলটাকে সাবধানে রাখুন। চলো, রোপওয়ের রাস্তায় চলেছি, দেখা যাক, খুঁজে বের করা যাক আগে রোপওয়ের রাস্তাটা কোথায়। বন্ধ হয়ে গেছে কিনা কে জানিস। Finding life along the way, melodies we haven't played. No, I don't. আগে ওখানে চল, তারপর জলের কোন বেছে দিচ্ছে না। এই না, দেখুন এখানেও দুটো হনুমান বসে আছে। চলো যে দেখি তো আগে, এইটাই মূল রাস্তা কিনা কে জানে, নাকি অন্য রাস্তা ওই দিক দিয়ে আছে। রূপে কি চলছে আদৌ? এই ভয়টাই পাচ্ছিলাম, 6টা বেজে গেছে, রোপওয়ে বন্ধ হয়ে গেছে, এবার অন্ধকারও হয়ে গেছে। এই অন্ধকারের মধ্যে দিয়ে আমাদের ট্রেক করে এবার ফিরতে হবে মল রোড অব্দি। হ্যাঁ ছেড়ে দিয়েছে না? চলো, এই হচ্ছে আমাদের অ্যাডভেঞ্চারাস রাস্তা। জাকো টেম্পল থেকে
যারা জাকো টেম্পলে আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন 6টার আগে যেন এখান থেকে ফিরে যান। তো আমরা এসছি প্রায় 6টা নাগাদ। এবার যাওয়ার সময় দেখছি রোপওয়ে বন্ধ, কোনো রোপওয়ে দেখা নেই। তো এবার ওই যে ওরা যাচ্ছে, দেখুন এই রাস্তা ধরে এবার নামছি। জাকো টেম্পলের পাশ থেকে একটা রাস্তা চলে গেছে রোপওয়ের দিকে। সিঁড়ি দিয়ে নামো, এখানে ব্যালেন্স থাকবে না। সিঁড়ি এই বাদিকে আসো, বাদিকে আসো, ওখানে যাস না বাবা। এটা দেখুন রাতের সিমলা, সামনেই মল রোড। আর আমরা এই ভিউটা পাওয়ার জন্য জাকো রোড থেকে, জাকো টেম্পল থেকে হেঁটে হেঁটে আসছি শুধুমাত্র এই ভিউটা নেওয়ার জন্য। পুরো শহরটাকে দেখা যাচ্ছে, ধোয়া 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 হয়েছে। ওইখানটায় জাকো টেম্পল, ওটা মেঘ মানা, মেঘ, হ্যাঁ ওটা জাকো টেম্পল। আর ওই যে হনুমানজির মন্দির, এই হনুমানজির মূর্তি। যেহেতু ঘুটঘুটে অন্ধকার ছিল শুরুর দিকটা এবং তারপরে হালকা অন্ধকার হালকা আলো, তো বেশ খানিকটা সময় লেগেছে আমাদের নামতে। আমরা চলে এসেছি সিমলার সেই বিখ্যাত রিজ। দেখা যাচ্ছে আর চলে এসছি মল রোডে, সেই বিখ্যাত জায়গা। সামনের যে এই এলাকাটা দেখছেন এটা রিজ। এর সামনে দিয়ে আরেকটু হেঁটে গেলে স্ক্যান্ডাল পয়েন্ট এবং পেছন দিকে এদিকটায় সিমলার চার্চ। এই হচ্ছে মল, ওই চার্চ, এই হচ্ছে অটল বিহারী বাজপেয়ী। চলো, এই যে ঘোড়ার 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 পুকুর, সিমলা চার্চ, রাস্তার এক কোণে সিমলা চার্চ। ওটা ক্রস আছে। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন মল রোড বা রিজ থেকে সিমলা শহরের ভিউটা। এদিকে একটা গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটা পাতা টাতা নেই, মরা গাছ টাইপের। আর বাকি শহরটা দেখুন আলোয় আলোয় চারিদিক সাজানো, মনে হয় যেন দীপাবলির মতো লাগছে আর কি। এখানে রেস্টুরেন্ট টাইপের করা আছে, এখানে ওয়েট করা যাবে। দেখুন পুরো রিচ। নেমেছিল পুকুরটা, তো মানে এটা কোনো জলাধার, বুঝলে তো। দেখো, চলো এটা কি বল, কি বলবি তো। এটা এটা হচ্ছে সিমলার অ্যামেচার ড্রামা ক্লাব। রাত কিন্তু বেশি হয়নি, দেখো, কিন্তু টুরিস্ট নেই কিন্তু সেরকম, সেই অর্থে টুরিস্ট নেই। রিজ থেকে সোজা নাক বরাবর এই রাস্তা ধরে চলে আসলে সামনে ওই যে আলোটা দেখতে পাচ্ছেন, ওখানটায় রাস্তাটা দুটো ভাগ হয়ে যাচ্ছে, ওই জায়গাটাতেই স্ক্যান্ডাল পয়েন্ট। দেখো লক্ষ্য স্ক্যান্ডাল পয়েন্ট যাবে, স্ক্যান্ডাল পয়েন্ট অব্দি ওদিকে। মল রোডের এই রেস্টুরেন্টটা থেকে এরা প্লেন ভেজ, এই কি মোমো, এটা ভেজ মোমো নিয়েছিস? চিকেন, চিকেন মোমো নিয়েছে। ক পিস, কটা? না 6টা কত? ওখানে ভেজ 60 টাকা, প্লেন 60 টাকা। চিকেন কত নিয়েছে? চিকেন মোমো 100 টাকা করে। আসিয়ানা রেস্টুরেন্ট, ঠিক মলের মাঝখানেই গোল রেস্টুরেন্টটা আছে। সামনে এই যে বিরাট ওপেন স্পেসটা দেখতে পাচ্ছেন আপনারা, এটাই হচ্ছে রিজ। রিজ সিমলার এমন একটা পজিশন, এমন একটা জায়গা যেটা ওয়েল কানেক্টেড টু মল রোড, জাকো টেম্পল, আন্নাডালে, সব জায়গা রিজের সঙ্গে কানেক্টেড। আর এই জায়গাটাই হচ্ছে সিমলার কালচারাল হাবও বলতে পারেন। এই রিজেরই এক প্রান্তে আপনি পেয়ে যাবেন হচ্ছে চার্চ এবং লক্কর বাজার, এইগুলো, আর একটা দিকে স্ক্যান্ডাল পয়েন্টটাকে পেয়ে যাবেন। 2-3 ঘন্টা আরামে আপনি এখানে বসে কাটিয়ে দিতে পারেন। সামনের দিকে যাওয়া যাক, কি কি আছে দেখা যাক। এই যে মোমোটা দেখতে পাচ্ছেন, এক প্লেটের দাম 100 টাকা।
এই যে ট্রাফিক দাঁড়িয়ে আছে এটাই হচ্ছে স্ক্যান্ডাল পয়েন্ট। দেখো মামা রাস্তা সর্বক্ষণ পরিষ্কার করছে রে। দরকার নেই, আমরা ধরো হোটেল তাহলে কি করব, মানে এই রাস্তা ধরে আমরা হেঁটে গ্র্যান্ডের দিকে যাওয়ার চেষ্টা করবো, এই রাস্তাটাই হবে মনে হচ্ছে। রিচ থেকে স্ক্যান্ডাল পয়েন্ট হয়ে সোজা আমরা চলে আসলাম কালীবাড়িতে। কি সুন্দর খাচ্ছে, দেখেছো দেখেছো ওদের পাঁচুটা কিরকম লাল, দেখেছো দেখ, দু হাত দিয়ে খাচ্ছে, দেখেছিস? সেই জন্য তোদেরকে বলি খাবার যখন দিই দু হাত দিয়ে নিবি, পড়বে না তাহলে, দেখে শেখ। দেখেছিস দেখ কি সুন্দর খাচ্ছে। এ কি খাচ্ছে? এটা পেয়ারা মনে হচ্ছে তো, আপেল। আচ্ছা এই চলে গেল কালীবাড়ি থেকে সিমলা শহর, আর রাতের সিমলা, চারিদিকে আলোয় ভর্তি। ক্যান্টিনের দিকটায় তারপর নিচের দিকে চলে গেলে আপনারা খাবার দাবার পেয়ে যাবেন। এখানে একটা গুগল পে, ফোন পে, ডোনেট টোনেট করলে এগুলো পাওয়া যাবে। এই যে কালীবাড়ি, এখানে ভেতরে মায়ের মূর্তি দেখানো যাবে না, এখানে ভক্তরা গান বাজনা করছে। কলকাতা থেকে আসা প্রচুর টুরিস্ট কালীবাড়িতে থাকে, বাঙালি আছে, মূলত বাঙালিদের যারাই পরিচালিত, যারা ব্রাহ্মণ বা অন্য যারা আছে তারা সব বাঙালি। আর কালীবাড়ি থেকে রাতের ভিউ কিন্তু অনবদ্য, প্রচুর লোকে হেঁটে যাচ্ছে এখন। আর এই হচ্ছে কালীবাড়ি। এই হচ্ছে এদিকে এই কালীবাড়ি। সিমলা কালীবাড়িতে যারা থাকে তাদের এখানে থাকার ব্যবস্থা আছে, গেস্টরা থাকতে পারে এখানে, চার্জে থাকে, বেশি চার্জ নয়। তবে খাওয়া দাওয়ার ব্যবস্থা দুপুরে বেরোতে বা দুপুর ছাড়াও অনেকে এখানে বেশি খেতে আসে, বিশেষ করে বাঙালিরা। বাঙালি খাবার দাবার পাওয়া যায় বলে এখানে খেতে বসে। মায়ের মন্দির बड़िया करते खड़िया, बड़िया करते खड़िया, आई ना भाई मेरी साथिये, आई ना भाई मेरी साथिये, आई ना भाई मेरी साथिये। জলের ব্যবস্থা আছে, হাত পা ধোয়ার ব্যবস্থা আছে, এখানে একটা মন্দির আছে। আর এটা হচ্ছে শিবের মন্দির। 2024 সালের আজ হচ্ছে মহা অষ্টমী। চলুন আপনাদের মহা অষ্টমীর দুর্গাপুজো সিমলা কালীবাড়িতে যেমন হয় সেটাকে একটু চাক্ষুষ করিয়ে দিচ্ছি। সিমলা কালীবাড়ি থেকে আমরা সোজা আমাদের হোটেলে চলে এসেছি। এটা হচ্ছে হোটেল গ্র্যান্ড। আর এই যে বিল্ডিংটা দেখছেন সামনে, এটা হচ্ছে এই হোটেলের একটা ব্লক। এরকম 5খানা ব্লক আছে। নিচে এখানে রিসেপশন, এটা হচ্ছে রিসেপশন। গার্ডেনিং করা আছে, সুন্দর গাছপালা দিয়ে ভরা। এদিক থেকে নামার হয়তো একটা ভিউয়ের জায়গা, তবে বন্ধ এই মুহূর্তে। আমরা এই যে রেস্টুরেন্ট লেখা, এটা হচ্ছে ব্লক 2। তো এখান থেকে ঢুকে যাব। এখানে দেখুন ক্যান্টিনের টাইমিং দেওয়া আছে। এই সোজা যদি আপনি চলে যান তাহলে এর দিকে ক্যান্টিন, আমরা চলে যাব বাদিকে। বাদিকে হচ্ছে সিঁড়ি দিয়ে আমাদের হচ্ছে 2nd ফ্লোর। সারাদিন ঘুরে টুরে শরীরে খুব ক্লান্তি এসে গেছে, তো এবার রুমে যে আমরা শুয়ে পড়বো। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন এই কথা বলে ভিডিও শেষ করছি। ধন্যবাদ।